স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বিভিন্ন সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন পরিবর্তন করা হয়েছে। আজকের ভিডিওটায় তোমাদের যে নতুন কোয়েশ্চেন প্যাটার্ন, এই নতুন কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের জন্য 3রা অক্টোবর কাউন্সিল থেকে একটি অফিসিয়াল নোটিশ পাবলিশ করা হয়েছে এবং সেখানে প্রতিটা সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন উল্লেখ আছে। আজকে তোমাদের সঙ্গে এই কোয়েশ্চেন প্যাটার্নটা আমি আলোচনা করব এবং এই অফিসিয়াল নোটিশ তোমরা কিভাবে নিজেরা ডাউনলোড করতে পারবে সেটাও তোমাদের দেখাবো। চলো তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নাও এবং কিভাবে এই নোটিশ ডাউনলোড করতে পারবে সেটাও তোমরা দেখে নাও। এবারে তোমরা অফিসিয়াল নোটিশটা দেখে নাও। নোটিশটা ইস্যু করা হয়েছে 3/10/2025 এই তারিখে। এখানে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে বলা হয়েছে HS 4 সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন, যেমন হিস্ট্রি, এডুকেশান, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, এমনকি কমার্স, সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন এখানে বলা হয়েছে। তোমরা কোয়েশ্চেন প্যাটার্নগুলো দেখে নাও। আমি প্রধানত আর্টসের যে সাবজেক্ট সেই কোয়েশ্চেন প্যাটার্নগুলো বিস্তারিত আলোচনা করব, কারণ আমি আর্টস গ্রুপেরই টিচার। আর তোমরা যারা অ্যাকাউন্টেন্সি অর্থাৎ কমার্সের স্টুডেন্ট আছো বা সায়েন্সের স্টুডেন্ট আছো, তোমরা একটু আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও। এবং এই নোটিশ তোমরা কিভাবে পাবে সেটা আমি শেষে কিভাবে নোটিশ ডাউনলোড করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। দেখো, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন। তারপরে দেখো, এবং তোমরা জানো 40 নম্বরের পরীক্ষা হয় অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে। তারপর এগ্রিকালচার সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ। তারপর অল্টারনেটিভ ইংলিশ সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন আছে, তোমরা এটা দেখে নাও। আর তোমরা চাইলে স্ক্রিনশটও করে নিতে পারো। তারপরে দেখো অ্যানথ্রোপোলজির কোয়েশ্চেন প্যাটার্ন এটা। নেক্সট আছে দেখো, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোয়েশ্চেন প্যাটার্ন দেখে নাও। তারপরে আছে দেখো আরবিকের কোয়েশ্চেন প্যাটার্ন। নেক্সট দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আবার দেখো কোয়েশ্চেন প্যাটার্ন আছে। তারপরে বায়োলজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন প্যাটার্ন। তোমরা যারা সায়েন্সের গ্রুপের স্টুডেন্ট আছো তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তোমাদের 35 নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে, আর সেটাই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন এটা। তারপরে আছে দেখো বেঙ্গলি এ গ্রুপ, অর্থাৎ বাংলার তোমাদের যাদের আছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বুঝে নাও ভালো করে। দেখো, বাংলা হচ্ছে তোমরা জানো 40 নম্বরের পরীক্ষা, টোটাল 40 নম্বরের পরীক্ষা হবে। সেখানে তোমাদের বড় প্রশ্ন গল্প থেকে, দেখো গল্প থেকে 5 নম্বরের একটি প্রশ্ন অ্যান্সার করতে হবে, দুটো দেওয়া থাকবে। তারপরে নাটক থেকে একটি 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে, দুটো প্রশ্ন দেওয়া থাকবে বড় প্রশ্নের মধ্যে। এবং প্রবন্ধ রচনা দুটো দেওয়া থাকবে, একটি 10 নম্বরের প্রবন্ধ রচনা তোমাদের করতে হবে। তারপরে 3 নম্বরের প্রশ্ন তোমাদের কবিতা থেকে থাকছে, গল্প থেকে কোনো 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন থাকছে না। তারপরে 3 নম্বরের প্রশ্ন থাকছে, দেখো কবিতা থেকে 3 নম্বরের প্রশ্ন থাকছে, একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 2 নম্বরের একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে কবিতা থেকে। নাটক থেকে কেবলমাত্র 5 নম্বরের প্রশ্ন, কোনো ছোট প্রশ্ন থাকছে না। তারপরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা আছে তোমাদের, সেখানে 3 নম্বরের 2টো প্রশ্ন, 2 নম্বরের 2টো প্রশ্নের অ্যান্সার করতে হবে, 4টি করে দেওয়া থাকবে, 2টো করে প্রশ্নের অ্যান্সার করতে হবে। তারপরে দেখো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখান থেকে দেখো 3 নম্বরের একটি প্রশ্ন এবং 2 নম্বরের একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এটা গেল বাংলার কোয়েশ্চেন প্যাটার্ন। এবং বাংলা বি যাদের আছে সেটা তোমরা দেখে নিতে পারো। সাধারণত এখানে আমি যেগুলো মেন সাবজেক্ট সেগুলো আলোচনা করছি। বিজনেস স্টাডিজের দেখো 40 নম্বরের পরীক্ষা। এটা কেমিস্ট্রির কোয়েশ্চেন প্যাটার্ন আছে, তোমাদের যাদের কেমিস্ট্রি সাবজেক্ট আছে একটু দেখে নেবে। তারপরে দেখো এই সাবজেক্টটা দেখে নাও এখানে। তারপরে দেখো এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশানের কোয়েশ্চেন প্যাটার্ন আছে, কম্পিউটার সায়েন্স। তারপরে দেখো এখানে কোয়েশ্চেন প্যাটার্নগুলো দেখে নাও, ডেটা সায়েন্স আছে। তারপরে দেখো ইকোনমিক্সের কোয়েশ্চেন প্যাটার্ন এখানে দেওয়া আছে। এডুকেশান সাবজেক্টে একটু বোঝো, এডুকেশান সাবজেক্টে তোমাদের টোটাল 4টে ইউনিট থাকে। দেখো এই একটা ইউনিট, এই একটা ইউনিট, এই একটা, এই একটা, 4টে ইউনিট। এবং এই যে প্রথম ইউনিট ভালো করে দেখবে, প্রথম ইউনিট থেকে একটি 10 নম্বরের প্রশ্ন এবং শেষ ইউনিট থেকে একটি 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে, দুটো করে দেওয়া থাকবে। এবং 5 নম্বরের প্রশ্ন, দেখো 5 নম্বরের প্রশ্ন মাঝখানের দুটো ইউনিট থেকে একটি করে করতে হবে। অর্থাৎ
2 নম্বর ইউনিট এবং 3 নম্বর ইউনিট থেকে 5 নম্বরের একটি করে প্রশ্নের অ্যান্সার করতে হবে, দুটো করে দেয়া থাকবে। এবং 2 নম্বরের যে প্রশ্ন আছে, 2 নম্বরের প্রশ্ন দেখো প্রথম ইউনিট থেকে একটি, দ্বিতীয় ইউনিট থেকেও একটি, 3 নম্বর ইউনিট থেকেও একটি 2 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বর ইউনিট থেকে দুটি 2 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। দেখছো কোয়েশ্চেন প্যাটার্ন। তারপরে ইংলিশ, যাদের এ গ্রুপে ইংলিশ আছে দেখে নাও এটা, এবং এটা বি গ্রুপের ইংলিশের কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা দেখে নাও। এবার তারপরে দেখো এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে, জিওগ্রাফির কোয়েশ্চেন প্যাটার্ন এটা আছে, জিওগ্রাফি যাদের আছে তোমরা দেখে নাও। তারপরে হিউম্যান ডেভেলপমেন্টের কোয়েশ্চেন প্যাটার্ন আছে। তারপরে হিন্দি বি কোয়েশ্চেন প্যাটার্ন আছে। হিস্ট্রি, ইতিহাসের কোয়েশ্চেন প্যাটার্নটা এবারে দেখে নাও। ইতিহাসের কোয়েশ্চেন প্যাটার্ন দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ 4টে টোটাল তোমাদের চ্যাপ্টার আছে। সেখান থেকে তোমাদের সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে না, দ্বিতীয় অধ্যায়, সেখান থেকে একটা 8 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই যে 8 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হচ্ছে, সেটা 5+3 বা 4+4 এইভাবেও কোয়েশ্চেন আসতে পারে, সেটা এখানে ক্লিয়ার মেনশন করা আছে। এবং 4 নম্বরের প্রশ্ন প্রত্যেকটা মানে অধ্যায় থেকে তোমাদের থাকছে, 1 নম্বর অধ্যায় থেকে একটা, 2 নম্বর অধ্যায় থেকে দুটো, 3 নম্বর অধ্যায় থেকে একটা এবং 4 নম্বর অধ্যায় থেকে একটা। এবং 3 নম্বরের প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে থাকছে, প্রত্যেকটা অধ্যায় থেকে দেখো একটা করে তোমাদের কিন্তু 3 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হচ্ছে। তারপরে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের এটা কোয়েশ্চেন প্যাটার্ন আছে, দেখতে পারো। তারপরে এটা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান, এটা ম্যাথামেটিক্সের ওপরে আছে, এটা মিউজিকের ওপরে আছে। তারপরে দেখো নেপালি বি নিউট্রেশনের কোয়েশ্চেন প্যাটার্ন আছে এখানে। তারপর দেখো বাকিগুলো দেখে নাও তোমরা। এখানে ফিলোসফির কোয়েশ্চেন প্যাটার্ন আছে, ফিজিক্সের কোয়েশ্চেন প্যাটার্ন আছে, পলিটিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন প্যাটার্নটা এবার দেখো। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের কোয়েশ্চেন প্যাটার্ন কী আছে, রাষ্ট্রবিজ্ঞানের টোটাল 6টা চ্যাপ্টার আছে। সেখান থেকে 1 নম্বর চ্যাপ্টার দেখো, 1 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার এবং তোমাদের 4 নম্বর চ্যাপ্টার, এই যে 4টে চ্যাপ্টার আমি মার্কিং করলাম, এই 4টে চ্যাপ্টার থেকে একটি করে 6 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। তারপরে এখানে 2 নম্বর চ্যাপ্টার থেকে 4 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে একটা, 5 নম্বর চ্যাপ্টার থেকে 4 নম্বরের একটি প্রশ্নের অ্যান্সার এবং তোমাদের 6 নম্বর চ্যাপ্টার থেকে 4 নম্বরের একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবং তোমাদের যে 3 নম্বর চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার বাদে প্রতিটা চ্যাপ্টার থেকে একটি করে 2 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। অর্থাৎ 5টা চ্যাপ্টার থেকে 10 নম্বর হচ্ছে 2 নম্বরের প্রশ্ন থাকছে। আশা করি এটাও বুঝতে পারলে পলিটিক্যাল সায়েন্সের ব্যাপারটা। এবার বাকি সাবজেক্ট আছে দেখো, এগুলো দেখে নাও তোমরা। সাঁওতালি, সংস্কৃত, এগুলো প্রত্যেকটা সাবজেক্টে, সোশিওলজি দেওয়া আছে, ঠিক আছে, দেখে নাও। স্ট্যাটিস্টিকের আছে, তেলেগু আছে, তারপর দেখো উর্দু, এরম প্রত্যেকটা সাবজেক্টের মানে এখানে কোয়েশ্চেন প্যাটার্ন দেওয়া আছে। এবার তোমরা কিভাবে এই কোয়েশ্চেন প্যাটার্ন ডাউনলোড করবে সেটা দেখে নাও। এবার কিভাবে তোমরা এই কোয়েশ্চেন প্যাটার্ন ডাউনলোড করবে সেটা দেখে নাও। এখানে এই যে গুগল আছে, গুগলে লিখবে WBCHSE, এটা লিখে সার্চ করবে। সার্চ করার পরে তোমাদের সামনে এই ধরনের একটি লিঙ্ক চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান। এই লিঙ্কে তোমরা এখানে নোটিশ বলে একটা অপশান পাবে, এই নোটিশ অপশানটাকে টাচ করবে। টাচ করার পরেই তোমাদের সামনে এই ধরনের একটা লিস্ট ওপেন হয়ে যাবে, যেখানে লেটেস্ট নোটিফিকেশান বলে লেখা আছে। এখানে লেটেস্ট নোটিফিকেশান দেখতে পাচ্ছ, 3 তারিখের যে তোমাদের নোটিশটা আমি শেয়ার করলাম, এটাই হচ্ছে সর্বশেষ, অর্থাৎ লেটেস্ট নোটিফিকেশান। এখানে দেখবে ডাউনলোডের একটা মানে চিহ্ন দেওয়া আছে বা সিম্বল দেওয়া আছে, এখানে তোমরা টাচ করবে। টাচ করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে যে নোটিশটা আছে, অফিসিয়াল যে নোটিশটা আছে, সেই নোটিশটা ডাউনলোড হয়ে চলে আসবে। এরকম উপরের দিকে যাবে, আমি দেখাচ্ছি তোমাদের, এই নোটিশটা ডাউনলোড হলো। এইভাবে তোমরা অফিসিয়াল নোটিশ সম্পূর্ণ ডাউনলোড করে নিতে পারবে।